ঈদে বাড়ি যাব, সেজন্য কিনে ফেললাম এই একটা সার্টিফাইড হেলমেট এবং সেফটি গ্লাভস। কারণ হাইওয়েতে বাইক রাইড করতে গেলে আপনাকে সেফটি ইনশিওর অবশ্যই করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট আপনার দরকার। তো সেজন্য কিনে ফেললাম এই এমটির হেলমেটটা, ম্যাট ব্লু। যেহেতু আমার বাইক ম্যাট ব্লু ইয়ামাহা এফজেড ভার্সন 2, সো আমার বাইকের সঙ্গে এটা খুব সুন্দরভাবে মিলে যায়। এটা হচ্ছে এমটির এই যে স্টিঙ্গার টু হেলমেট। এটা একটা সার্টিফাইড হেলমেট। তো এই যে দেখুন এখানে ডট সার্টিফাইড, এই যে ডট মানে হচ্ছে আমেরিকান ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন। ডট সার্টিফাইড হেলমেটগুলো মানসম্মত ভালো। আর এই যে দেখুন সাথে বিএসটিআই অনুমোদিত, তার বিএসটিআই থেকেও সার্টিফিকেট আছে। এটার ইসিই হচ্ছে 22.06, মানে এটা সর্বোচ্চ সম্ভবত 24 পর্যন্ত থাকে। তো সেখানে 22 মানে এটা একটা সার্টিফাইড হেলমেট। এটার ভাইজরটা হচ্ছে স্মোকি হোয়াইট, স্মোকি। আমি সবসময় একদম প্লেন সাদা ভাইজর ইউজ করি। আমার যেসব হেলমেটগুলো আছে সবগুলোই প্লেন সাদা একদম। তো আমি কখনো স্মোকি ভাইজর ইউজ করি না, এই প্রথম স্মোকি ভাইজর ইউজ করতেছি। তো প্রথমে আমি স্মোকি ভাইজর নিতে চাইনি, ওনাদেরকে বলছিলাম যে একটা সাদা ভাইজর দিতে, তো ওনারা রাজি ছিল, দিতে চাচ্ছিল। তো আমি দেখলাম যে না, একটু ইউজ করে দেখি, যদি না হয় তাহলে আমি পরের দিন এসে চেঞ্জ করে নিয়ে যাব। তো ব্যবহার করতেছি, কোনো অসুবিধা হচ্ছে না, খুবই ভালো। তো এই যে দেখুন প্যাডিং কোয়ালিটি, ভিতরে প্যাডিংটা খুবই সুন্দর, দেখছেন? একদম প্যাডিং কোয়ালিটি একদম দারুণ, পারফেক্ট। তো যাই হোক, বাড়ি যাবো। এই যে ভেন্টিলেশন সিস্টেমটাও ভালো, এই যে ভেন্টিলেশন এইভাবে বন্ধ করে দিলে আপনার বাতাস ঢুকবে না। এটা শীতের কালে ইউজ করতে পারেন। আবার খুলে দিলে বাতাস ঢুকবে, এদিক দিয়ে সম্ভবত বের হয়ে যাবে। এই যে দেখুন, তো এমটির হেলমেটের ভেন্টিলেশন নিয়ে কোনো কমপ্লেন নেই। এমটি হেলমেটের ভেন্টিলেশন খুবই ভালো। তো যাই হোক, তো আমি স্টিঙ্গার 2 কিনে ফেললাম। আমার বাজেট খুবই লো। তো সীমিত বাজেটের মধ্যে যারা একটু ভালো মানের হেলমেট চাচ্ছেন সার্টিফাইড, তো সেক্ষেত্রে আপনারা এমটির যদি স্টিঙ্গার সিরিজের কিছু হেলমেট পাওয়া যায়, এগুলো 7,000-এর মধ্যে পাবেন। আমারটার দাম নিচ্ছে 6,800 টাকা। এটার মার্কেট প্রাইস, অফিসিয়াল প্রাইস হচ্ছে 7,050 টাকা। তো আমি 350 টাকা কমে পাইছি আর কি। অনেক দোকানদার হয়তো এর কমেও দিতে পারে। তো আমার মতো যারা বাজেট স্বল্পতায় ভুগতেছেন, টাকা পয়সা কম, তো তারা এই ধরনের LS2 এমটি এই ধরনের সার্টিফাইড হেলমেটগুলো কিন্তু 7,000, 6,000, 7,000 রেঞ্জের মধ্যেও পাওয়া যায়। আর তার সাথে কিনে ফেললাম হচ্ছে এই যে হ্যান্ড গ্লাভস, ফুল হ্যান্ড। এটা হাফ পাওয়া যায়, তবে হাফগুলো নিলে হয় কি, যে আঙ্গুলগুলো, আল্লাহ না করুক আপনি অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, এই আঙ্গুলগুলো ক্ষতিগ্রস্ত হয়, এই আঙ্গুলের মাথাগুলো। আর এগুলো হয় কি, ফুল সেফটি আপনাকে ইনশিওর হয়। তো সেই কারণে আমি ফুল গ্লাভসটাই কিনলাম। এগুলোর এর সম্বন্ধে একটা ব্র্যান্ড হচ্ছে, একটা চাইনিজ ব্র্যান্ড, কী যেন নাম, ওয়ান্স এগেই 1100 টাকা নিছে। তবে আরও দামি গ্লাভস আছে, ওইগুলো আরও বেশি সেফটি দিবে আপনাকে। যেমন মোটো উলফের কিছু গ্লাভস দেখলাম আমি, খুবই ভালো মানের, খুবই। কিন্তু বাজেট ইস্যু থাকার কারণে আমি কিনতে পারিনি। তবে আপনাদের যদি আমার মতো বাজেট ইস্যু থাকে, তাহলে আপনারা এই ধরনের 1,000, 1,500-এর মধ্যে ভালো মানের ফুল গ্লাভস, এরকম ফুল হ্যান্ডের গ্লাভস পাবেন। তো হাইওয়েতে রাইড করতে গেলে আপনাকে অবশ্যই সেফটিটা এনশিওর করতে হবে, অবশ্যই। কারণ 3টা জিনিস, মাথা, হাত এবং পা। ভালো মানের হেলমেট, ভালো মানের হ্যান্ড গ্লাভস এবং ভালো মানের জুতা, এই 3টা অবশ্যই ব্যবহার করতে হবে। সাথে মোটা জিন্সের প্যান্ট ব্যবহার করবেন, যাতে করে পরেও যদি যান আপনি, অন্তত যেন জিন্স ওই মোটা প্যান্টের উপর দিয়ে যেন যায়, আপনার একটু হলেও আপনি সেফটি পাবেন আর কি, পাতলা প্যান্টের থেকে। তো যাই হোক, এই হলো আমার ঈদ বাজেট। যদি বা ঈদে আমি প্রতিবার বাসে করেই যাই, কারণ আমার ফুল ফ্যামিলি সহ যেতে হয়। তো
তো এই প্রথম আমি বাইক নিয়ে যাচ্ছি, আমার এই প্রথম। তো সে কারণে একটু ছিলাম, একটু ভয়ে ছিলাম যে যাব কি যাব না। তো হেলমেট আমি আসলে সবসময় আমি নন সার্টিফাইড হেলমেটই ব্যবহার করি। এই ধরনের সার্টিফাইড হেলমেট কখনোই ইউজ করি না, কারণ হচ্ছে আমার হেলমেট প্রচুর পরিমাণে হারাই, অনেকগুলো হারাইছে হেলমেট। আমার হেলমেট, ওয়ালেট এবং মানি ব্যাগ, এই তিনটা জিনিস আমি হারানোর ওস্তাদ, আমার অনেকগুলো হারাইছে। তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি যে ওই যে 2000-3000-এর মধ্যেই যে হেলমেটগুলো পাওয়া যায় সেগুলোই আমি ব্যবহার করি। স্টার্সের থান্ডার ইউজ করতেছি এখন বর্তমানে। ঢাকার মধ্যে রাইড করি তো অত আসলে সার্টিফাইড হেলমেটের দরকার পড়েও না, যদিও বা সেফটির দিকটা অবশ্যই বিবেচনা করা উচিত। তো তো যাই হোক, তো কেমন লাগলো আমার ঈদ শপিং? আপনারা যারা ঈদে এরকম প্ল্যান করতেছেন বাড়ি যাবেন, হাইওয়ে রোড হয়ে যেতে হবে, তো সেক্ষেত্রে স্পিডের একটা ব্যাপার স্যাপার আছে, কারণ হাইওয়েতে আপনি কম স্পিডে কিন্তু বাইক চালাতে পারবেন না, কারণ ওখানে সব হাই স্পিডে গাড়ি চলে। তো আপনি লো স্পিডে চললে বরং অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। সেই কারণে হাই স্পিডে গাড়ি চালাতে হবে, অন্তত 70-80 স্পিড মিনিমাম রাখতে হবে। তো সেক্ষেত্রে বলা যায় না দুর্ঘটনা আল্লাহ কখন কারে কী দেয় বলা যায় না, তবে সেফটিটা মেনটেন করা অবশ্যই জরুরি। তো সকলকে ভালোভাবে ঈদে বাড়ি যান, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, এবং আমার জন্য দোয়া করবেন যাতে সহি সালামতে বাড়িতে পৌঁছাতে পারি। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।